ক্ষেত্রে রয়েছে। এরপরে এমডি বজলুর রশিদ হীরা জানতে চেয়েছেন কত শতাংশ অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ আছে। দেখুন, অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ নেই। মাহাররামা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটি বেশি পরিমাণে পান করা হারাম, সেটার অল্প পরিমাণে পান করাও হারাম। এরপরে প্রশ্ন করেছেন জাকির RTI, এই আইডি থেকে ইউটিউব আপনি প্রশ্ন করেছেন তীর বা বন্দুক দিয়ে পাখি বা পশু শিকার করলে তা যদি জবে করার আগে মারা যায় তা কি খাওয়া জায়েজ হবে? দেখুন, তীর বা বন্দুক আপনি নিক্ষেপ করার সময় যদি আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করে থাকেন এবং তাতে যদি মারা যায় তাহলে সেটা আপনি খেতে পারবেন। সেটাই আপনার বিসমিল্লাহ বলে পাঠানোটাই আপনার জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে। এরপরে শাহরিয়ার জাহান বুশরা আপনি ইউটিউবে আমাদের চ্যানেলে প্রশ্ন করেছেন দাড়ি রাখলে চাকুরিতে নিবে না, এক্ষেত্রে দাড়ি কাটা কি জায়েজ হবে? যদি তার বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে না, আর যদি বিকল্প কোনো পথ তার সামনে খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে এমডি রিফন মাতব্বর আপনি জানতে চাইছেন রাস্তায় পাওয়া টাকা কি মক্তবের কাজে লাগানো যাবে? রাস্তায় পাওয়া টাকা যদি পরিমাণে অল্প হয় আপনি নিজে অভাবী হলেও খেতে পারেন অথবা যে কাউকে দিয়ে দিতে পারেন, আর যদি পরিমাণে একটু বেশি হয় তাহলে মালিককে খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তাকে পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেলে বা আশা ছেড়ে দিলে সেক্ষেত্রে আপনি গরিব হলে নিজে খেতে পারেন অথবা যে কোনো কল্যাণমূলক কাজে আপনি দান করে দিতে পারেন। এরপরে এসপিবি সিয়াম আপনি জানতে চাইছেন ইউটিউব চ্যানেলে জেনাকারী ও ইসলাম বিমুখ আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটা কি কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে? দেখুন, জেনাকারীর সাথে সম্পর্ক ছিন্ন করলে, যদি সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করলে তিনি সংশোধিত হবেন তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন, কিন্তু এছাড়া সাধারণ অবস্থায় তার সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়, কারণ তিনি অপরাধী হলেই তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এমন কোনো কথা নয়। হ্যাঁ, তার প্রতি ঘৃণা আপনার থাকবে অবশ্যই তার অন্যায় করার কারণে, এবং সেই সাথে যদি আপনি তাকে ত্যাগ করে সংশোধন করতে পারেন তাহলে সেটিও করবেন, আর তা না হলে তার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবেন। হ্যাঁ, আপনার ঘৃণাবোধ থাকবেই, সে কারণে দূরত্ব তো অবশ্যই থাকবে, কিন্তু সম্পর্ক ছিন্ন করবেন না। ইসলাম বিমুখ আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন পর্যন্ত যাওয়া কোনো প্রয়োজন নেই। সে আত্মীয় হিসাবে তার সাথে সম্পর্ক আপনাকে রক্ষা করার চেষ্টা করা উচিত এবং আপনার আচরণ দিয়ে তাকে মুগ্ধ করা উচিত। এক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যদি আপনি সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করলে তার জন্য সেটা প্রেশারের কারণ হয়, সে শুদ্ধতার পথে আসতে পারে, সে আশা থাকে, তাহলে আপনি এটি করতে পারেন। এরপরে সেলিনা পারভিন শেলি আপনি জানতে চান প্রাইমারি স্কুলে মেয়েরা চাকরি করতে পারবে কি না? দেখুন, প্রাইমারি স্কুলে মেয়েরা যদি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে পর্দা যদি মেনটেন করে করতে পারেন, পুরুষদের সাথে একসঙ্গে তার ডিউটি করতে না হয় বা পর্দার খেলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি করতে পারেন, কিন্তু এটা জটিল এবং কঠিন। আমরা জানি যে এটা পরিপূর্ণভাবে মেনটেন করা জায়েজ হয় না, সম্ভব হয় না, অনেকটা কঠিন হয়ে যায়। মোহাম্মদ ইফরাত আপনি এটি থেকে জানতে চাইছেন চোখে সুরমা লাগানো কি সুন্নাত, আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এতে কি অজু হবে? আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই, সুরমার কালার যদি চোখে থেকে যায় অজু করার পরেও তাহলে তাতে অজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর চুরমা লাগানো সুন্নাত, জি সুরমা লাগানো সুন্নাত। সুরমা যেন অরিজিনাল হয়, স্বাস্থ্যসম্মত হয়, ক্ষতির কারণ না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। তবে সুরমা লাগানো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সুমাইয়া হাসান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মেয়েদের কি নামের কোনো পর্দা আছে? না বোন, নামের কোনো পর্দা নেই। যদি থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে মারিয়ামের নাম উল্লেখ করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নাম হাদিসে উল্লেখ হতো না। তবে যেখানে নাম উল্লেখ না করলেও চলে সেখানে অমুকের মা এভাবে ছদ্ম নামে তাকে ডাকা ভালো, যাতে করে কেউ নাম শুনে নাম নিয়েও কোনো জল্পনা কল্পনা করার সুযোগ না পায়। তবে এটি নাজায়েজ বা নিষিদ্ধ না, নিষিদ্ধ হলে কোরআন হাদিসে থাকতো না। এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো ভাষায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না। এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন, যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন। নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন, যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে?
দেখুন, নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই। আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সেজদা সাহুতে এটি কুলাবে না। এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন, প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? ভাই শান্ত, প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে। সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবন নাশের ভয় হয় আপনার, অথচ গরম করার কোনো ওয়ে না থাকে, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন, এরকম কোনো জায়গায় যদি থাকেন। কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে, কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে, সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে। কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে, ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না, অর্থাৎ তায়াম্মুম করে নামাজ আদায় করা জায়েজ হবে না, গোসলই করতে হবে। আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে। একটু কষ্ট হয়, হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, অন্যরা জেনে যাবে, তাতে কি, আমার তো আল্লাহ তাআলার ফরজ নির্দেশ পালন করতে হবে, যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না। নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা। দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য, অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন। ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়। তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। এরপরে মাসুদ আল হাসান মুন আপনি জানতে চেয়েছেন, পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না। ভাই মাসুম, পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করার পরে কোনো নিষেধাজ্ঞা কোনো হাদিসে আসেনি। সোনার ব্যাপারে, স্বর্ণের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, রূপা ব্যবহার করতে পারবেন পুরুষ। ডায়মন্ডের ব্যাপারে যেহেতু কোনো নিষেধাজ্ঞা আসেনি, অতএব ডায়মন্ড ব্যবহার করতে পারবেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। হেলাল রহমান জানতে চেয়েছেন, শীতবস্ত্র দেওয়ার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা। আমরা এই বছর জাকাতের টাকা নিচ্ছি না শীতবস্ত্রে, তবে হ্যাঁ, কোনো গরিব অভাবী মানুষকে আপনি জাকাতের টাকা থেকে শীতবস্ত্র কিনে দিতে পারেন যদি তিনি জাকাত খাওয়ার মতো হকদার হন এবং শীতবস্ত্রের প্রয়োজন তার হয়। হাফিজা খাতুন রূপা আপনি জানতে চেয়েছেন, স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে। হ্যাঁ, অবশ্যই বোন হাফিজা, আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনার নিজস্ব টাকা, নিজস্ব সম্পদ অবশ্যই দান করতে পারেন, কারণ আপনার সম্পদ সম্পূর্ণ আপনার ইখতিয়ারে। এটি ব্যবহারের ক্ষেত্রে স্বামী বা বাবা বা কোনো অন্য কারোর অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ আপনার ইখতিয়ারাধীন বিষয়, যদি সেটি আপনার মালিকানাধীন হয়। তবে সাংসারিক জীবনে সুখ শান্তির জন্য আপনার স্বামীর সাথে পরামর্শ করে নেওয়া ভালো। যদি স্বামী আপনার বিচক্ষণ হন, সুপরামর্শক হন, আপনার হিতাকাঙ্ক্ষী হন, তাহলে সেক্ষেত্রে তার সাথে পরামর্শ করে কাজ করা অবশ্যই কল্যাণের হবে। এরপরে ফারজানা সুলতানা বোন আপনি জানতে চেয়েছেন, হালাল কর্মসংস্থান হিসাবে মেয়েরা কি কি কাজ করতে পারবেন। মেয়েরা বাসা বাড়িতে হাতের কাজ করতে পারেন, আজকাল অনেক হাতের কাজ করা যায়, অনলাইনে অনেক কাজ করতে পারেন পর্দা সম্পূর্ণ মেনটেন করে, ফিতনা থেকে বেঁচে থেকে। আর অফলাইনে যদি কাজ করতে হয় তাহলে এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারেন যেখানে সম্পূর্ণ নারীরা কাজ করেন, অর্থাৎ কোনো পুরুষ